আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 1 মার্চ, নতুন মাস, নতুন সপ্তাহ এবং ব্ল্যাক সানডে ছিল। ব্ল্যাক সানডে, রবিবার। মার্কেটে যেটা বলেছিলাম আপনাদেরকে, মার্কেটে কিন্তু বড় হেভিওয়েট কোম্পানির জন্য কিছুটা পতন হবে, তাই কিন্তু হয়েছে। 138 পয়েন্ট সর্বশেষ, 200 পয়েন্টের উপরে ছিল। সূচক 5461, ডিএসইএক্স, এবং 775 কোটি টাকার লেনদেন, যেখানে 30টি কোম্পানির দাম বেড়েছে, 350টি কোম্পানির দাম কমেছে। এবং আমি আপনাদেরকে কিন্তু বলেছিলাম আগের ভিডিওতে যে হেভিওয়েট যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু কারেকশনে থাকার সম্ভাবনা বেশি, এবং তাই হয়েছে। ব্র্যাক ব্যাংক আপনারা দেখেছেন হেভিওয়েট কোম্পানি, কারেকশন হয়েছে। ব্যাডবিসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, কারেকশনে গিয়েছে। রবি কারেকশনে গিয়েছে। ওয়ালটন হেভিওয়েট কোম্পানি। স্কয়ার ফার্মা আরো হেভিওয়েট কোম্পানি, কারেকশন। ইসলামী ব্যাংক হেভিওয়েট কোম্পানি, কারেকশন। গ্রামীণ ফোন হেভিওয়েট কোম্পানি, কারেকশন। আইসিবি হেভিওয়েট কোম্পানি, কারেকশন। ইউপিজিডিসিএল, কারেকশন। এই যে হেভিওয়েট কোম্পানিগুলো যে কারেকশন, তার একটা ইম্প্যাক্ট কিন্তু মার্কেটে পড়েছে। ওভারঅল ম্যাক্সিমাম কোম্পানিগুলো কিন্তু কারেকশন হয়েছে। এখন সামনে কি হবে সেটা বিষয়। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে বুলিশ কিকার নর্দার্ন জুট, দেখেছেন নর্দার্ন জুট কিন্তু এই গেইন হল্টেড নাম্বার 4, এবং একটা বিগ র্যালি করতে যাচ্ছে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি প্রত্যেকটা ধাপে। তো যাই হোক, তার সাথে অনেক ছোট ছোট কোম্পানিও হল্টেড হচ্ছে। তা অ্যাকচুয়ালি এগুলোর উপর মার্কেট কিন্তু ইম্প্যাক্ট তেমন করতে পারে না। গ্লোবেড স্টক নিউজ রয়েছে সব কিছুর উপরে। তা আগামীকাল মার্কেটটা কেমন যাবে সেটা নিয়ে কথা বলবো, এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো। প্রথমে যেটা বলবো, যেহেতু হেভিওয়েট কোম্পানিগুলো কারেকশনে গিয়েছে, তাদের মোটামুটি একটা ম্যাক্সিমাম কারেকশন কিন্তু আজকে হয়েছে। এবং অত্যন্ত গুড নিউজ আছে, একটি গুড নিউজটা কি সেটাকে বুঝতে হবে। গুড নিউজটা হলো মার্কেটের আজকে যে টপ লুজার বিডি ওয়েল্ডিং, সেও কিন্তু আজকে বামে হল্ট হয়নি। 7.61% কারেকশন। মানে যদি গত বছরের ব্যাপার হতো, 1 বছর আগের সিচুয়েশন হতো, আজকে মিনিমাম 50-60টা কোম্পানি বামে হল্ট থাকতো। কিন্তু মার্কেট কিন্তু ফান্ডিং হচ্ছে, নতুন ফান্ড ঢুকছে। এই জন্য আমি বলি যে কোন কোন স্টকগুলো স্টক ওয়াইজ কিন্তু প্লে হবে। আমি বলি আপনাদেরকে, যারা মার্চের গ্রুপে আছেন তারা কিন্তু জানেন যে একটা শিওর শর্ট স্টক আমরা কালেকশন করছি, একটা 100% শিওর শর্ট ইনশাল্লাহ। এ ক্যাটাগরি এবং খুবই ভালো করবে ইনশাল্লাহ। মার্কেট ইউটার্ন করলেই একটা বিগ র্যালি করার পসিবিলিটি রয়েছে, স্মার্ট মানি রয়েছে। যারা মার্চের গ্রুপে আছেন আপনারা জানেন স্টকটির নাম, এবং যারা এখন জয়েন করেননি 01929 0229117, মার্চের পেমেন্ট 1100 টাকা। যারা ইচ্ছুক জয়েন করতে পারেন। প্রত্যেকটা দিনের লাইভ আপডেট, পাই টু পাই, কোন দিকে যাচ্ছে ইন্ডেক্স, কি হচ্ছে, কোন স্টকগুলো ভালো করতে পারে। এই যে একটা আপট্রেন্ড মার্কেট রয়েছে আমাদের এই মুহূর্তে, একটা আপট্রেন্ড মার্কেট রয়েছে। এই মার্কেটে স্পেসিফিক কিছু স্টক ভালো করবে। দেখেন, আমি আমাদের নর্দার্ন জুটের কথা কত বলছি আপনাদেরকে, হল্টেড হচ্ছে, এই মার্কেট কোনো ইম্প্যাক্ট করতে পারেনি। এছাড়া আরো স্টকগুলো কিন্তু ভালো করছে। তো এখন এই যে ইন্ডেক্সের যে সিচুয়েশন এই মুহূর্তে, যেহেতু হেভিওয়েট কোম্পানিগুলো, এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে রাখেন। যে হেভিওয়েট কোম্পানিগুলো যে একটা বড় কারেকশন হয়েছে, তাদের কারেকশন কিন্তু এক ধাপে যতটুকু হওয়ার কথা, এক ধাপে সেটা কিন্তু কমপ্লিট। সুতরাং আগামীকাল যেহেতু একটা এখানে বার দেখতে পাচ্ছেন ক্যান্ডেলের মধ্যে, একটা কিন্তু আগামীকাল একটা ইউটার্ন, একটা পুলিশ বা একটা গ্রিন ক্যান্ডেল আমরা হয়তো দেখতে পারবো। একটা বড় ধরনের কারেকশন হেভিওয়েট কোম্পানিগুলো তার ম্যাক্সিমাম যতটুকু কারেকশন করার ততটুকু করে ফেলেছে। আগামীকাল এখান থেকে কিছুটা সবুজ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ, আমরা আশা রাখি। একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি খুবই বেশি, এবং এই গ্রিনটার হাইট বা কতটুকু হবে, কতটুকু সূচকটা বাড়তে পারে, সেটা কিন্তু সর্বোচ্চ আপনার এখান থেকে 30 পয়েন্ট বা 40 পয়েন্ট বা 25 পয়েন্ট এরকম বাড়তে পারে। কিন্তু সার্বিক পরিস্থিতির উপর ডিপেন্ডেন্ট। বৈশ্বিক পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, এই বেড়ে কিন্তু আবারও কিছুটা কারেকশনে আসার পসিবিলিটি রয়েছে। সেইটা কতটুকু হতে পারে, সেখানে আবার দুইটা সাপোর্ট, 5300 একটা, এবং আমরা যেটা আরেকটা ফাইনাল সাপোর্ট 5200। যদি বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক না হয়,
তাহলে আগামীকালের একটা সবুজ ক্যান্ডেল ইনশাল্লাহ আমরা পাবো। এরপরে যদি বৈশ্বিক পরিস্থিতি, তবে কিছু কিছু স্টক সবসময় ভালো করবে, কিছু কিছু স্টক সবসময় কিন্তু ভালো করবে, এই কালেকশনও ভালো করবে। এই জন্য এই বিষয়টা যে এই সিচুয়েশনটা এখানে কিন্তু এইভাবেই ডিল হওয়ার পসিবিলিটি রয়েছে। আমার যে অ্যানালাইসিস ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু আমার মেধা দিয়েছেন সেখানে আমি বলছি আগামীকাল একটা সবুজ ক্যান্ডেল হবে ইনশাল্লাহ। এবং বৈশ্বিক পরিস্থিতি যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আবার কিছুটা কারেকশন 5,300 বা 5,200 পর্যন্ত হতে পারে। এবং এরপরে কিন্তু আবার একটা বুলিশ রান আমরা ইনশাল্লাহ মার্কেট দেখবো বৈশ্বিক পরিস্থিতি ঠিক হলে। এবং আজকে দেখেন যে আমাদের মার্কেটে বলিঞ্জার ম্যান যে ইন্ডিকেটর রয়েছে এটা কিন্তু দারুণভাবে মিডিল ম্যানকে সবসময় রেসপেক্ট করে। আজকেও দেখেন মিডিল ম্যানকে টাচ করে কিন্তু উঠে গেছে। এটা কিন্তু বিভিন্ন শেয়ারের ক্ষেত্রে হয় দেখবেন এই বলিঞ্জার ম্যান ইন্ডিকেটরটা। এই জন্য আমার কাছে খুব ভালো লাগে। এর মিডিল যখন একটা পতন হয় মিডিল ম্যান টাচ করে প্রাথমিকভাবে কিন্তু একটা উত্থান হয়, এবং আজকে এটা হয়েছে। তা যাই হোক, আমরা এই মার্কেট সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া পেলাম। এবং আরেকটা গুড নিউজ আছে, আরেকটা গুড নিউজ কি দেখেন, আজকে 775 কোটি টাকার লেনদেন। যদি রাশেদ মাকসুদের গত বছরের আমল থাকতো, গত সরকারের যে ট্রানজেকশনাল পিরিয়ড আমরা পার করেছি, তখন হইলে কিন্তু সর্বোচ্চ 400-500 কোটি টাকা লেনদেন হতো। আজকের মতো দিনেও কিন্তু 775 কোটি টাকা লেনদেন, খুবই ভালো। মার্কেটে ফান্ড ঢুকছে, আওয়ামী লীগের ফান্ড, বিএনপির ফান্ড, বিভিন্ন ফান্ড কিন্তু এখন ঢুকবে, বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করা হবে, প্ল্যান প্রোগ্রাম। এই জন্য ইন্ডিভিজুয়াল স্টকগুলো কিন্তু অনেক ভালো করবে, ইন্ডিভিজুয়াল স্টকগুলো বাড়বে, টানা বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন একটা স্টক টানা বাড়ছে, এই যে ফ্যামিলি টেক্স টানা বাড়ছে। তো এই যে বিষয়গুলো, এই ফ্যামিলি টেক্স আমরা ডিসেম্বরে বলেছি, এটা নিয়ে একটা বিগ প্লে হবে 1 টাকা 20 পয়সার সময়। আমাদের গ্রুপ মেম্বার যারা ছিলেন তারা হয়তো জানেন। তো এই যে ইন্ডিভিজুয়াল কিছু স্টক কিন্তু প্লে করবে, এই জন্য আপনাকে কোনো একটা মেন্টরের আন্ডারে থাকতে হবে, মেন্টরের আন্ডারে। তা যাই হোক, এবং আমাদের মার্কেট কিন্তু মানে 2026 অনেক ভালো হবে ইনশাল্লাহ, যেহেতু মার্কেটে গুড নিউজ আসতেই থাকবে। তা যারা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন 01929022917 এই নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।